প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই কোষে দেখি 21 এর এই 4 দাগের 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি এখন আমরা এই ভিডিওতে অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করি। ঠিক আছে, আমাদের এই যে 4 দাগের 1 নম্বর প্রশ্নটি, এই যে এখানে পরিমাপ দেওয়া রয়েছে দুটি, 8 সেমি আর 6 সেমি। ঠিক আছে, এই দুটি পরিমাপের আমাদের প্রথমে আয়তক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে, তারপর সেই আয়তক্ষেত্রটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে। ঠিক আছে, খুবই সহজ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই যে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব। ঠিক আছে, স্কেলের দ্বারা নেব। দেখো, এই যে এভাবে নিতে হবে। আমরা প্রথমে এই 8 সেমির পরিমাপ নেব। দেখো, এই যে আমরা এই যে শূন্যের বড় দাগ, এখানে একটি বিন্দু দেব প্রথমে, আর এই 8-এর বড় দাগ, এই যে এখানে বিন্দু দেব। এরপর আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব। এটি হলো 8 সেমি। এরপর আমরা 6 সেমি নেব, একইভাবে নেব। এই 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 যুক্ত, এটি হচ্ছে আমাদের 8 সেমি, এটি হচ্ছে 6 সেমি। এরপর খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা 8 সেমির পরিমাপটি আরেকবার নেব। দেখো, এই আমরা এখানে 8 সেমির পরিমাপটি আরেকবার নিলাম। ঠিক আছে, এই এখানে বিন্দু করতে হবে। এই বিন্দুর নাম দেব আমরা এ, এই বিন্দুর নাম দেব আমরা বি। এরপর আমরা পেন্সিল কম্পাস হাতে নেব। ঠিক আছে, নিয়ে এই এ বিন্দুতে আমরা এখানে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো 90 ডিগ্রি কোণটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যেভাবে চিকন করে নেব। ঠিক আছে, এই যেভাবে চিকন করে নেব, যে কোনো পরিমাপ এভাবে চিকন করে নেব। ঠিক আছে, নিয়ে আমরা এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব। ঠিক আছে, এই যে এবি বাহুটির উপরে আমরা অর্ধবৃত্তাকার চাপ কেটে নিলাম। এর ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। ঠিক আছে, এই যে এখানে। এবার আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এখানে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি আমরা বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, পরিমাপ কিন্তু সেই একই থাকবে, মানে প্রথমে যে পরিমাপটি নিয়েছি সেই একই পরিমাপ দিয়ে আমরা সবগুলি বৃত্তচাপ কাটবো। এইখানে বৃত্তচাপ, এর ফলে এই যে এখানে বিন্দু পাওয়া গেল, এখানে বসাবো। বসিয়ে এদিকে আরেকটি বৃত্তচাপ কাটবো। তো এই বৃত্তচাপটি একটু বড় করে কাটবো। ঠিক আছে, এরপরে যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি আমরা বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এখন দেখো, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা স্কেল দ্বারা এই এ বিন্দু আর এই বিন্দু, ঠিক আছে, এই দুটি বিন্দু আমরা যুক্ত করে এদিকে একটি লম্ব অঙ্কন করব। তো লম্বটি আমরা 6 সেমির থেকে বেশি নেব। ঠিক আছে, এখন আমরা পেন্সিল কম্পাস হাতে নেব। নিয়ে আমরা যে 6 সেমি এখানে অঙ্কন করেছি স্কেল দ্বারা, এই 6 সেমির পরিমাপ আমরা এই যে পেন্সিল কম্পাস দ্বারা নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নিতে হবে, এই যে এভাবে নেব আমরা। ঠিক আছে, নিয়ে এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে এই লম্বটির উপরে আমরা বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হবে এখন। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 8 সেমির পরিমাপ নেব। দেখো, এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 8 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই লম্বর উপরে বৃত্তচাপ কাটার ফলে এখানে বিন্দু পাওয়া গেছে। এই বিন্দুতে বসাবো আমরা 8 সেমির পরিমাপটি। বসিয়ে এই যে ডান দিকে এদিকে একটি বৃত্তচাপ কেটে নেব। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে আরেকবার 6 সেমির পরিমাপটি নেব। এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে আরেকবার 6 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে এই যে বৃত্তচাপটি কেটেছি আমরা 8 সেমির বৃত্তচাপটি, এখান থেকে এই পর্যন্ত এই বৃত্তচাপের উপরে আমরা এই 6 সেমির পরিমাপটি কেটে নেব। ঠিক আছে, এখন এই যে এখানেও বিন্দু উৎপন্ন হলো।
দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব, ঠিক আছে। এই একইভাবে এই বিন্দু আর এই বিন্দুও যুক্ত করে দেব। এই বিন্দুর নাম দেব আমরা সি, এখানে নাম দেব ডি। এখন আমরা এই ডিসি বাহুকে এদিকে বর্ধিত করে দেব, মানে বাড়িয়ে দেব, ঠিক আছে। এই যে ভালো করে মিল করে বসাতে হবে। এখানে বিন্দু করে দেব এবং বিন্দু করে নাম দেব এখানে এক্স এবং রশ্মির চিহ্ন দিয়ে দেব, ঠিক আছে। এরপর এই পেন্সিল কম্পাস দিয়ে আমরা আরেকবার এই বিসির পরিমাপ নেব। দেখো এই যে বিসির পরিমাপ আমরা আরেকবার নেব পেন্সিল কম্পাস দিয়ে, ঠিক আছে। নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই সি বিন্দুতে বসাবো। বসিয়ে এই এক্স রশ্মির দিকে এইদিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব, ঠিক আছে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা ই। এখন দেখো, এখন আমরা পেন্সিল কম্পাসটি আমরা এই ই বিন্দুতে বসাবো, অর্ধেক এখানে অর্ধেক এখানে, ঠিক আছে। আইডিয়া করে তার থেকে একটু বেশি নেব। দেখো এই যে এভাবে অর্ধেকের একটু বেশি নেব, ঠিক আছে। নিয়ে উপরে বৃত্তচাপ কাটবো। এই বিন্দুতে বসানো রয়েছে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি, উপরে একটি বৃত্তচাপ কাটা হলো এবং এই বিন্দুতে বসা থাকবে, এই নিচে একটি বৃত্তচাপ কাটতে হবে এভাবে, ঠিক আছে। এরপর এই একই পরিমাপটি এই ডি বিন্দুতে বসাতে হবে। বসিয়ে এই যে উপরে বৃত্তচাপটি কেটেছি তার উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচে যে বৃত্তচাপটি কেটেছি তার উপরে আরেকটি বৃত্তচাপ, ঠিক আছে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, ছেদ করার ফলে বিন্দু উৎপন্ন হয়। এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব, ঠিক আছে। এভাবে আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব। ভাগ করার ফলে এই যে এখানে বিন্দু পাওয়া গেল, এখানে বিন্দু করে দিতে হবে। বিন্দু করে এখানে আমরা নাম দেব ও, ঠিক আছে। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ডি আর ওর পরিমাপ নেব, ঠিক আছে। দেখো এই যে এভাবে নেব, ঠিক আছে। এই যে এভাবে আমরা ডি আর ওর পরিমাপ নেব। নিয়ে আমরা এই পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো। এরপরে এই ডি থেকে ই পর্যন্ত এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব, ঠিক আছে। দেখো তোমরা ভালোভাবে। এই যে ঠিক আছে, আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে ডি আর ওর পরিমাপ নিয়েছি। নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রেখেছি। রেখে ডি থেকে ই পর্যন্ত এদিকে আমরা একটি অর্ধবৃত্ত প্রথমে এঁকে নিয়েছি, ঠিক আছে। এরপর দেখো এই যে বিসি বাহুটি রয়েছে, এই বিসি বাহুটি আমরা এই অর্ধবৃত্ত পর্যন্ত এদিকে বাড়িয়ে দেব, ঠিক আছে। ভালোভাবে এই যে ভালোভাবে মিল করে বসাতে হবে। মিল করে বসিয়ে এদিকে আমরা অর্ধবৃত্ত পর্যন্ত এদিকে বাড়িয়ে দেব বিসি বাহুটিকে, ঠিক আছে। এই দেখো ঠিক আছে, এই বিসি বাহুটিকে আমরা এই অর্ধবৃত্ত পর্যন্ত এদিকে বাড়িয়ে দিলাম স্কেল দ্বারা, সোজা ভালোভাবে বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। এখন দেখো এই যে বিসি বাহুটি যেটি আমরা বাড়িয়ে দিলাম, এটি এই যে অর্ধবৃত্তকে এখানে ছেদ করেছে, এখানে আমরা নাম দেব এফ। এখন আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে এই সি আর এফ দৈর্ঘ্যটির পরিমাপ নেব, ঠিক আছে। দেখো এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে সি আর এফ এই দৈর্ঘ্যটির পরিমাপ নেব, ঠিক আছে। নিয়ে আমরা প্রথমে সি বিন্দুতে বসাবো পেন্সিল কম্পাসের কাঁটাটি, বসিয়ে এই এক্স রশ্মির দিকে এদিকে বৃত্তচাপ কেটে নিব। এই বৃত্তচাপ কাটার ফলে, রশ্মির উপরে বৃত্তচাপ কাটার ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো। এই বিন্দুতে বসাবো, ঠিক আছে। বসিয়ে এই উপরে আমরা এদিকে আরেকটি বৃত্তচাপ কাটবো, ঠিক আছে। একই পরিমাপটি দিয়ে আমরা কাটছি, মানে এই যে আমরা সি আর এফ এর পরিমাপ নিয়েছি পেন্সিল কম্পাসে, নিয়ে প্রথমে আমরা সি বিন্দুতে বসিয়ে এদিকে এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কাটলাম, এখানে বিন্দু পেলাম। এরপরে এখন আমরা এখানে বসালাম, এই বিন্দুতে বসালাম, বসিয়ে উপরে বৃত্তচাপ কাটলাম, ঠিক আছে। এরপর এই একই পরিমাপটি আমরা এই এফ বিন্দুতে বসাবো।
বসিয়ে এই যে বৃত্তচাপ কেটেছি তার উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব, এই, ঠিক আছে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা জি, এই বিন্দুর নাম দেব আমরা এইচ। এখন আমরা এই এইচ আর এই জি বিন্দু দুটো যুক্ত করে দেব, ঠিক আছে। এই একইভাবে এই এফ আর জি বিন্দু যুক্ত করে দেব, এই যে আমরা সি এফ জি এইচ বর্গক্ষেত্রটি অঙ্কন করলাম, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আমরা অঙ্কন করলাম সি এফ জি এইচ, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখবো, ঠিক আছে। দেখো, সুতরাং এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র সি এফ জি এইচ অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই যে জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।